হাই, এই ভিডিওয়ে আমরা কাইনেমেটিক্সের আগের যে চ্যাপ্টারটা পড়েছিলাম, অর্থাৎ কাইনেমেটিক্সের প্রথম পোর্শনটা যেখানে আমি ফর্মুলাগুলো কথা ডিসকাস করা হয়েছিল, তো সেটারই পরের এটা ভিডিও 2 কাইনেমেটিক্সের। তো যে চ্যাপ্টারটা আমরা করছি সেটা কাইনেমেটিক্স অর 1D মোশন, 1 ডাইমেনশনাল মোশন। ক্লিয়ার? তো এই কাইনেমেটিক্স বা 1 ডাইমেনশনাল মোশনে যতটুকু আমরা আগে দেখেছি সেটা ছিল এইরকম। সেটা একটু ব্রিফ রিক্যাপ করে দেওয়া যাক। নাম্বার 1, সেই ফর্মুলাগুলো আমরা দেখেছিলাম। S equals to VT, কখন এটা ট্রু? when the body is moving with uniform velocity, when the body is moving with uniform velocity বা সমবেগ, তাহলে ইউনিফর্ম ভেলোসিটির জন্য এটা ট্রু। আর কি দেখেছিলাম? নাম্বার 2, V equals to U plus minus AT, S equals to UT plus minus half AT square. Fourth, V square equals to U square plus minus 2AS, আর SNth U plus minus A by 2 into 2n minus 1। এই যে চারটে ফর্মুলা যেটার কথা আমরা বললাম, এই চারটে ফর্মুলার প্রত্যেকটাই হচ্ছে তখনই ট্রু হবে যখন পার্টিকেলটা মুভিং উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন অ্যান্ড মুভিং অ্যালং দ্য স্ট্রেট লাইন, সরল রেখায় স্ট্রেট লাইনে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বা সমত্বরণে গেলে। তাহলে দুটো কন্ডিশন আছে এটার। কন্ডিশন 1, কন্ডিশন নাম্বার 1, should be moving with straight line, moving with straight line, আর নাম্বার 2, acceleration should be uniform। acceleration বা ত্বরণ should be uniform, তার মানে সমত্বরণে ঋজু গতি হলে এই পার্টটা যাবে, অর্থাৎ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, স্ট্রেট লাইনে মোশন। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস আরও কিছু শিখে নিয়েছিলাম, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন। সেটা কেমন ছিল? এরপরে যেটা এছাড়া যেটা শিখেছিলাম, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে ছিল dx by dt, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে ছিল ds by dt, আর ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন যেটা ছিল dv by dt। ওকে, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, অ্যাক্সিলারেশন এগুলো আমরা দেখে নিয়েছিলাম। এখন যেটা দেখব সেটা হচ্ছে, এইগুলো ছাড়াও দুটো জিনিস বলা হয়নি আগের ভিডিওয়ে। সেটা ছিল এরকম একটা অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ ভেলোসিটি, এই পার্টটা আমাদের দেখে নিতে হবে। তাহলে অ্যাভারেজ, নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড মানে কি? অ্যাভারেজ স্পিড হচ্ছে, মনে রাখতে হবে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ওকে, আর অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি মানে কি? টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। ওকে, তাহলে অ্যাভারেজ স্পিড অ্যান্ড অ্যাভারেজ ভেলোসিটি। ক্লিয়ার? এবার তোমায় একটা এক্সাম্পল দিয়ে দেখাই ব্যাপারটার মধ্যে ডিফারেন্সটা কোথায় হবে। তাহলে আমরা এগুলো দেখলাম, এরপর চলে এসেছি অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট এবং অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ স্পিড আর অ্যাভারেজ ভেলোসিটি, সাপোজ তুমি জানো ডিসপ্লেসমেন্ট কী করে মেজার করতে হয়। ডিসপ্লেসমেন্ট মেজার করতে হয় তোমার ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স দিয়ে। তো তোমার একটা এক্সাম্পল দিই, সাপোজ একটা পার্টিকেল এখান থেকে এখানে গেল, তারপর এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে ও হয়তো 3 মিটার গেছে, এখান থেকে এখানে আরও 4 মিটার গেছে, তাহলে ও থেকে এতে গেছে, এ থেকে বিতে গেছে।
তাহলে এটা যদি হয়, তোমায় এবার যদি আমি জিজ্ঞাসা করি যে ডিস্টেন্স কত ট্রাভেলড হলো, টোটাল ডিস্টেন্স, তুমি বলবে 7 মিটার। আর যদি আমি এটা জিজ্ঞেস করি ডিসপ্লেসমেন্ট কত হলো, তুমি তখন বলবে এই ও থেকে বি এর যে ডিস্টেন্স, তাহলে শর্টেস্ট ডিস্টেন্স মানে ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের মধ্যে দিয়েই হিসেব হবে ডিসপ্লেসমেন্ট। তাহলে এটা হয়ে যাবে 5, তার মানে ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে 5 মিটার। ক্লিয়ার? তাহলে এটা হলো ডিস্টেন্স, এই 3 + 4 করলে ডিস্টেন্স, এটা হলো ডিসপ্লেসমেন্ট। এবার যদি তোমায় আমি জিজ্ঞাসা করি যে এখান থেকে সাপোজ টাইম টেকেন টি ও এ, সেটা সাপোজ 5 সেকেন্ড, আর টি এ বি মানে এ থেকে বিতে যে টাইম লেগেছে সেটা সাপোজ 3 সেকেন্ড। এবার যদি আমি বলি অ্যাভারেজ স্পিড কত, অ্যাভারেজ স্পিড কত হবে, তুমি বলবে 7/8। আর যদি আমি বলি অ্যাভারেজ ভেলোসিটি কত, তুমি কি বলবে, তুমি বলবে 5/8। এটাও মিটার পার সেকেন্ডে, এটাও মিটার পার সেকেন্ডে। হোপফুলি ক্লিয়ার হলো অ্যাভারেজ স্পিড আর অ্যাভারেজ ভেলোসিটি বলতে আমি কি বলতে চাই। বেশ, নেক্সট একটা এই অ্যাভারেজ স্পিড অ্যাভারেজ ভেলোসিটির একটা প্রবলেম করে নেওয়া যাক। এরপর আমরা বেসিক্যালি এখানে কী করে প্রবলেম সলভ করতে হয় বেশ কিছু প্রবলেম সলভ করে তোমাদের দেখাবো এই ভিডিওয়। নেক্সট তাহলে চলে আসছি আমি অ্যাভারেজ স্পিডের কিছু একটা প্রবলেম। বলছে প্রবলেম 1, এক্সাম্পল 1 হোয়াট এভার। বলছে একটা গাড়ি, আ কার ইজ মুভিং হাফ অফ কার, অ্যাকচুয়ালি তুমি এরকম বললে কার মুভস হাফ অফ দ্য টোটাল পাথ উইথ ভেলোসিটি v1 and rest half of the total path moves with velocity v2. তাহলে a car, এরকম বললাম কোয়েশ্চেনটা, a car moves half of the total path, half of the total path, car moves half of the total path with velocity v1 and rest half of the total path with velocity v2. Find out its average velocity. ওকে, ফাইন্ড আউট ইটস অ্যাভারেজ ভেলোসিটি। কীভাবে বার করবে সেটা দেখব। তার আগে তাহলে এটা তোমার একটা কোয়েশ্চেন, আর আরেকটা কোয়েশ্চেন আমি একেবারে বলে দিই, প্রবলেম 2 যেটা এই অ্যাভারেজ স্পিড বা অ্যাভারেজ ভেলোসিটির। এই কোয়েশ্চেনটা সেম রিপিট করা হলো, কার মুভস হাফ অফ দ্য টোটাল টাইম with velocity v1 and rest half of the total time with velocity v2. Find out its average velocity. ঠিক আছে, তাহলে প্রথম প্রবলেমটা সলভ করে ফেলা যাক। ফার্স্ট প্রবলেমটা দেখো কীভাবে আমি সলভ করছি। আমাকে মনে রাখতে হবে, এই ফর্মুলাটা কিন্তু আমার সবসময় মনে রাখতে হবে যে অ্যাভারেজ স্পিড বা অ্যাভারেজ ভেলোসিটি মানে কি টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। এখানে আমি এই প্রবলেমটা যেখানে বললাম সেখানে আমি একটা জিনিস মেনশন করলাম না, কিন্তু তোমার এটা ভেবে নিতে বলছি আমি যে পার্টিকেল ইজ মুভিং উইথ স্ট্রেট লাইন, পার্টিকেল ইজ মুভিং উইথ স্ট্রেট লাইন, দুটোতেই হয়তো বলে দেবে। গিভেন হচ্ছে পার্টিকেল ইজ মুভিং
উইথ স্ট্রেট লাইন, এটা মেনশন করে দেওয়া থাকবে। এখানেও সেম। ওকে, তাহলে দেখি কীরকম হবে। তাহলে ফার্স্ট হচ্ছে, তার মানে যখন স্ট্রেট লাইনে যাবে তখন যেটা বেসিক্যালি ও স্ট্রেট লাইনে যাচ্ছে আর একই ডিরেকশানে যাচ্ছি ইউনিডিরেকশনালি, তাহলে আমি ভেলোসিটির কথাই ভাবছি। প্রবলেম 1, প্রথম প্রবলেমটা আমি করব। কীভাবে করব দেখো, আমি ধরে নিচ্ছি যে পার্টিকেলটা টোটাল পাথ হচ্ছে এস। লেট টোটাল পাথ ইকুয়ালস টু এস। ক্লিয়ার? টোটাল পাথটা হচ্ছে এস। তার মানে এই যে টোটাল পাথ এস, তার হাফ ও গেছে উইথ v1 ভেলোসিটি, পাথটা হচ্ছে s/2, আর রেস্ট পোর্শন গেছে v2, এই পাথটা হচ্ছে অ্যানাদার s/2। তাহলে টাইম আমার কি করতে হবে? অ্যাভারেজ ভেলোসিটি বার করতে হলে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। টোটাল ডিসপ্লেসমেন্ট আমার অলরেডি বেরিয়ে গেছে এস। চ্যালেঞ্জটা হচ্ছে টোটাল টাইমটা বার করা। টোটাল টাইম হচ্ছে ফার্স্ট পোর্শনটা যেতে সাপোজ t1 টাইম লেগেছে, সেকেন্ডটা যেতে সাপোজ t2 টাইম লেগেছে, তাহলে t1 প্লাস t2। তাহলে দেখো যদি সেটাই হয় তাহলে t1 কত হবে? এই ডিস্টেন্সটা s/2, ভেলোসিটিটা v1, তার মানে s/2 ডিভাইডেড বাই v1। t2টা কত হবে? পরের s/2 ডিভাইডেড বাই v2। তার মানে দেখো যেটা পাওয়া গেল সেটা হচ্ছে এরকম যে s/2 1/v1 প্লাস 1/v2, তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট পেয়ে গেলাম, টোটাল টাইম পেয়ে গেলাম, সাপোজ এটাকে টি বলেছি। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কত হবে? v অ্যাভারেজ সেটা তাহলে হবে s ডিভাইডেড বাই s/2 1/v1 প্লাস 1/v2। তাহলে এখানে যেটা দাঁড়াবে গিয়ে 2v1v2 বাই v1 প্লাস v2। তাহলে এইটা হচ্ছে v অ্যাভারেজ। ক্লিয়ার? নেক্সট তাহলে আমি চলে আসি প্রবলেম নাম্বার 2টায়। প্রবলেম 2টা কীরকম? প্রবলেম 2টা বলছে যে হাফ টাইম গেছে। তাহলে আমি ধরে নিচ্ছি ওই পার্টিকেলটা ও থেকে শুরু করে এ পয়েন্ট পর্যন্ত গেছিল, এই পোর্শনটা যেতে ওর টাইম লেগেছে t/2, এই পোর্শনটা যেতেও টাইম লেগেছে t/2। এটাই বলেছে কোয়েশ্চেনে, দেখবে হাফ টাইমও v1 ভেলোসিটিতে গেছে, রেস্ট হাফ টাইমও v2 ভেলোসিটিতে গেছে। তাহলে সেটি যদি হয় তাহলে এখানে কিন্তু আমার টোটাল টাইমটা জানা। টোটাল টাইমটা আমি ধরে নিচ্ছি, লেট টোটাল টাইম t। তাহলে ফার্স্ট হাফ যে ও বি, আমার এখানে তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট বা টোটাল ডিস্টেন্সটা চাই। তাহলে টোটাল ডিস্টেন্স বা টোটাল ডিসপ্লেসমেন্ট যদি তোমায় হিসাব করতে হয় তাহলে এখান থেকে তোমায় সামহাউসটাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে ফার্স্ট পোর্শনের ডিসপ্লেসমেন্টটাকে যদি আমি s1 বলে ভাবি, তাহলে টোটাল ডিস্টেন্স যেটা হবে বা টোটাল ডিসপ্লেসমেন্ট যেটা হবে s1 প্লাস s2। এই s1 এর ভ্যালু কত আর s2 এর ভ্যালু কত, এইটা তাহলে আমায় দেখে নিতে হবে সব থেকে আগে। s1 তাহলে হবে s ইকুয়ালস টু vt, এই ফর্মুলা ওয়াইজ v1 ইন্টু t/2, এটা হবে v2 ইন্টু t/2। তার মানে t/2 কমন, v1 প্লাস v2। ক্লিয়ার? তাহলে যদি আমি অ্যাভারেজ ভেলোসিটি বার করতে চাই
টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, টোটাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইটা t/2 v1 প্লাস v2, টোটাল টাইম t, তার মানে v1 প্লাস v2/2। তাহলে এইটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি পরের সেকেন্ড কোয়েশ্চেনটায়। তাহলে এইভাবে তোমায় কিন্তু অ্যাভারেজ ভেলোসিটি বার করতে হতে পারে। তাহলে এই হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। নেক্সট আমরা এই কাইনেমেটিক্সের ওপর যে ফর্মুলাগুলো দেখলাম তার কিছু প্রবলেম আমরা করে নেব, যেই প্রবলেমগুলো আবার হয়তো তোমার ক্লাস 9-10-এই করে ফেলা উচিত ছিল যারা একটু ভালো করে পড়াশোনা করেছে। তাহলে প্রবলেম সেট যেটা তোমাদের পাঠিয়েছি সেই প্রবলেম সেটের প্রবলেমগুলো আমরা করব। আমি প্রবলেম সেট 1-এর থেকে করছি, প্রবলেম সেট যেটা তোমায় অলরেডি পাঠানো আছে। প্রবলেম সেটের ফার্স্ট প্রবলেম দেখো, প্রবলেমটা একটু দেখিয়ে দিই তোমাকে। এই যে ফার্স্ট প্রবলেম সেটের ফার্স্ট প্রবলেম বলছে, আ ট্রেন ইজ মুভিং উইথ 54 km/h, ড্রাইভার অ্যাপ্লাইড ব্রেক অ্যান্ড কার স্টপড ইন 1 minute। তার মানে তোমায় কি বলে দিল, তোমায় কি বার করতেও দিয়েছে সেটাও একটু দেখে নাও। হোয়াট ডিস্টেন্স ইট উইল কভার বিফোর গেট স্টপড। তাহলে ফার্স্ট বলে দিয়েছে ইনিশিয়াল ভেলোসিটি যেটা 54 km/h। ওকে, তাহলে 54 km/h, এই km/h মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার একটা শর্টকাট মেথড আছে, সেটা একটু খেয়াল রাখতে হবে। 54 কিলোমিটার মানে 1000 মিটার, তাহলে এটা হচ্ছে 1000/3600 এত মিটার পার সেকেন্ড। তো এইটাকে যদি তুমি ক্যান্সেল আউট করো তুমি দেখবে এটা এসে যাবে 5/18। 5/18 মানে তোমার দেখো এখানে 200 দিয়ে ডিভাইড করা যায় এটাকে, এটা 18 হয়ে যাবে, এটা 5 হয়ে যাবে। তার মানে এরপর থেকে যখনই তুমি কোনো প্রবলেমে দেখবে km/h ইউনিটটা দেওয়া আছে, তুমি এই পার্টটা আর করার তোমার দরকার নেই, মানে 15 মিটার পার সেকেন্ড হয়ে গেল। নেক্সট কী বলেছে দেখো, বলেছে যে ইট অ্যাপ্লাইড ব্রেক, দ্য ড্রাইভার অ্যাপ্লাইড ব্রেক অ্যান্ড দ্য কার স্টপড ইন 1 minute। কার স্টপড ইন 1 minute তার মানে তোমার কার স্টপড, তার মানে ফাইনাল ভেলোসিটি ইজ 0 অ্যান্ড টাইম ইজ ইকুয়ালস টু 60 সেকেন্ড। তাহলে তুমি যদি এখানে জানতে চেয়েছে কত ডিস্টেন্স যাবে বিফোর গেট স্টপড, তাহলে তোমার এস চাই। তোমার কাছে কি ফর্মুলা আছে সেটা একটু আমি এখানে সাইডে লিখে দিচ্ছি। এটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে বা ইউনিফর্ম রিটার্ডেশনে গেছে, তার মানে ওই ফর্মুলাগুলো অ্যাপ্লাইড হবে। ইউ প্লাস মাইনাস এটি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as। তাহলে এস তুমি বার করতে পারো এই ফর্মুলা থেকে বা এই ফর্মুলা থেকে, কিন্তু মুশকিল হচ্ছে প্রত্যেকটাতেই তোমার অ্যাক্সিলারেশনের ভ্যালু চাই, কিন্তু অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশন তোমায় বলে দেওয়া নেই। তাহলে সেটা ফার্স্ট ইকুয়েশন থেকে তোমায় ফাইন্ড আউট করে ফেলতে হবে। কী করে করবে দেখো, 0 ইকুয়ালস টু তাহলে 15 মাইনাস a ইন্টু 60, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি, মাইনাস কেন হলো, ব্রেক করেছে, রিটার্ডেশন হয়েছে তাই মাইনাস হয়েছে, এটা প্লাস হয়নি এখানটায়। তাহলে অ্যাক্সিলারেশন হয়ে গেল 1/4। তাহলে এখানে যদি তুমি এবারে থার্ড ইকুয়েশন বা সেকেন্ড ইকুয়েশনে যে কোনোটা একটা ইউজ করতে পারো, আমি থার্ডেরটা করছি। তাহলে 0 স্কোয়ার ইকুয়ালস টু 15 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1/4 ইন্টু এস। তাহলে এস হয়ে যাচ্ছে s/2, দ্যাট ইজ 15 স্কোয়ার। তাহলে এস ইকুয়ালস টু 450 মিটার। ক্লিয়ার? নেক্সট চলে আসছি প্রবলেম নাম্বার 2-তে। প্রবলেম নাম্বার 2টা একটু পড়ে নেবে। তাহলে কি বলছে দেখো, বলছে আ কার started moving with velocity 10 meter per second. After moving 50 centimeter, it achieved velocity 20 meter per second. Find out its acceleration. তার মানে গাড়িটা
started moving with velocity 10 meter per second. After 50 centimeter, after covering 50 centimeter, it achieved velocity 20 meter per second. তার মানে ব্যাপারটা এরকম যে ইউটা বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড, এস বলেছে 50 সেন্টিমিটার, আর কি বলেছে যে এর ফাইনাল ভেলোসিটি হয়ে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে জানতে কি চাইছে? জানতে চাইছে অ্যাক্সিলারেশন বা এ। তাহলে তুমি দেখো ভি ইউ এস বলে দেওয়া আছে, তার মানে এই থার্ড ইকুয়েশনেই হয়ে যাবে। এবার দুটো জিনিস মনে রাখতে হবে, যেহেতু এখানে আস্তে আস্তে ভেলোসিটিটা বাড়ছে, ইনক্রিজ করছে, দেখো ভেলোসিটি ইজ ইনক্রিজিং, ইনিশিয়াল ভেলোসিটি was 10 meter per second and final is 20 meter per second, therefore velocity is increasing. So as because velocity is increasing, you should use v square equals to u square plus 2as instead of minus. So we have to use u square plus 2as. Now the question is, and another point that you have to remember is the unit. Here unit is meter per second, while s is centimeter, so you have to convert it in meter, and then you have to apply v square equals to u square plus 2as. সো এভাবে তুমি এটা করে ফেলতে পারবে, কমপ্লিট করতে পারবে। আমি এটা তোমার জন্য রেখে দিলাম, আমি করলাম না, ফিনিশ। নেক্সট চলে এসো কোয়েশ্চেন নাম্বার 3-তে। কোয়েশ্চেন নাম্বার 3টা করবো, তার আগে একটু কোয়েশ্চেন নাম্বার 3টা পড়ে ফেলো, পুড়িয়ে দিই। কোয়েশ্চেন নাম্বার 3টা কি বলছে? বলছে এটা, যা বুলেট এন্টার 2 blocks of unequal width at the time of entering through the first block, its velocity is 10 cubic meter per second. At the time of getting out of each block, its velocity is reduced by 200 meter per second. Find out the ratio of width of each blocks. আরেকবার ভালো করে পড়ে নেবে, দরকার হলে ভিডিওটা পজ করে একটু কোয়েশ্চেনটা পড়ে নেবে। কোয়েশ্চেনটা এবার আমি প্রবলেমটাতে আসছি। দেখো কি বলছে যে এরকম দুটো আনইকুয়াল উইডথের ব্লক রয়েছে। সাপোজ এইটা হচ্ছে x1 উইডথ, এইটা হচ্ছে x2 উইডথ। প্রত্যেকটা এখান দিয়ে বলেছে ও 10 কিউব মিটার পার সেকেন্ডে গেছে, এবং প্রতিটা থেকে বেরোনোর সময় 200 মিটার পার সেকেন্ড করে ভেলোসিটি রিডিউস হয়েছে। তার মানে এখানে হয়ে গেছে 800, আর এখান থেকে বেরিয়েছে তখন হয়ে গেছে 600। এবার তার মানে একটা সেম উডেন ব্লক, তাহলে অ্যাক্সিলারেশনটা অবভিয়াসলি ইউনিফর্ম হবে থ্রু আউট দ্য ব্লক। তার মানে যেটা আমি দেখতে পাচ্ছি অ্যাক্সিলারেশন ইউনিফর্ম, তার মানে এখানেও অ্যাক্সিলারেশন এ হলে পাশের ব্লকেও অ্যাক্সিলারেশন এই হবে। ক্লিয়ার? আর কি একটা জিনিস দেখতে পাচ্ছি, অ্যাক্সিলারেশন হয়ে গেল। নেক্সট যেটা, তাহলে নেক্সট হচ্ছে এটা প্রথম কথা অ্যাক্সিলারেশন হবে কি না সেটাও একটা কোয়েশ্চেন, যে একটা ব্লক যখন ব্লকের মধ্যে যখন একটা বুলেট এন্টার করে ন্যাচারালি রিটার্ডেশন হবে, তো আমার অ্যাক্সিলারেশন না ইউজ করে নেগেটিভ অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশন ইউজ করা ভালো। আর এবার আমার কি জানা আছে, ধরে নিচ্ছি আমি ফার্স্ট ব্লক তার ইনিশিয়াল ভেলোসিটি কত জানা আছে 10 কিউব, ফাইনাল ভেলোসিটি জানা আছে 800, ডিসপ্লেসমেন্টটা আমি ধরেছি x1, আর রিটার্ডেশনটাকে আমি a বলে ধরেছি। তাহলে ফার্স্ট ব্লকে কোন ফর্মুলা কাজে লাগালে সব থেকে ভালো হয়? ওই ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as, এই ফর্মুলাটাকেই আমার অ্যাপ্লাই করলে সব থেকে সুবিধা হবে। তাহলে এখানে আমি কি ইউজ করতে পারবো? তাহলে 800 স্কোয়ার ইকুয়ালস টু 1000 স্কোয়ার মাইনাস 2a ইন্টু x1। সিমিলারলি সেকেন্ড ব্লকটার কথা যদি তুমি ভাবো, সেকেন্ড ব্লকে কি হবে? ইউ হচ্ছে 800, ভি হচ্ছে 600, এস এর ভ্যালু হচ্ছে x2, আর অ্যাক্সিলারেশন নয় অ্যাকচুয়ালি রিটার্ডেশন, এটা সেই জন্য আমি এখানেও মাইনাস ইউজ করেছিলাম, এখানেও তাই করবো। এটা কিন্তু এই হবে, ঠিক আছে, এটাও কিন্তু এই হবে। অ্যাক্সিলারেশনের রিটার্ডেশন বলা ভালো, সেটাও কিন্তু এ হবে। তাহলে এখানে কি বলবো? 600 স্কোয়ার 800 square minus 2a x2. So you have to find out the ratio of x1 and x2. Question হচ্ছে x1 is to x2 কত? খুব ইজি,
তুমি এখান থেকে ax1 বার করো বা 2ax1 বার করো, দ্যাট উইল বি 1000 স্কোয়ার মাইনাস 800 স্কোয়ার। এখান থেকে 2ax2 বার করো, দ্যাট উইল বি 800 স্কোয়ার মাইনাস 600 স্কোয়ার। তুমি ডিভাইড করে দাও, তাহলেই x1 বাই x2 পেয়ে যাবে। তাহলে 1000 স্কোয়ার মাইনাস 800 স্কোয়ার বাই এটা তুমি ক্যালকুলেট করে ফেলতে পারবে। ক্লিয়ার? নেক্সট চলে আসছি আমি পরের প্রবলেমে, যেটা ফোর্থ প্রবলেম। দেখো ফোর্থ প্রবলেমটা একটু দেখে নেবে ফার্স্ট। A ball is thrown upward with velocity 20 meter per second. Find out maximum height attained by the body, time taken to reach at the maximum height, what time it will take to reach the ground, and what is the velocity of the body when it will reach the ground. ঠিক আছে, লিখে নিলে কোয়েশ্চেনটা, ফোর্থ কোয়েশ্চেনটা। নেক্সট তাহলে আমি ফোর্থ কোয়েশ্চেনটা ডিসকাস করব, তার আগে 2-4টে পয়েন্ট আমায় বলে দিতে হবে। সেটা হচ্ছে এরকম যে এটাও আগের ভিডিওয়ে আমাদের বলা ছিল, সেটা ছিল এরকম, আগের ভিডিওয়ে আমরা ডিসকাস করেছিলাম। সেটা এরকম ছিল যে ভার্টিক্যাল মোশন যদি হয়, ভার্টিক্যাল মোশন সেটাও একটা ইউনিফর্মলি অ্যাক্সিলারেশন থাকে। ভার্টিক্যাল মোশনে acceleration uniform and the particle moves along the straight line. Particle moves along the straight line, তাহলে দুটো জিনিসই এখানে মেনটেন্ড হয়। তাই জন্য আমরা ভার্টিক্যাল মোশনকেও এই ফর্মুলা দিয়ে ট্রিট করতে পারবো। ভার্টিক্যাল মোশন দুটো কন্ডিশনই ফুলফিলড হয় ভার্টিক্যাল মোশনে। এক নম্বর অ্যাক্সিলারেশন অর রিটার্ডেশন হচ্ছে ইউনিফর্ম, অ্যাক্সিলারেশন আর রিটার্ডেশন হচ্ছে ইউনিফর্ম। কেন ইউনিফর্ম আমি বলতে পারছি, তার কারণ হচ্ছে ওখানে সবসময় অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশনের ভ্যালু হচ্ছে স্মল জি, যেটাকে আমরা অফেন 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলে ভাবি। আর নাম্বার 2 কি দেখেছিলাম? নাম্বার 2 দেখছিলাম যে নাম্বার 2 মোশন ইজ অ্যালং দ্য স্ট্রেট লাইন। মোশন ইজ অ্যালং দ্য স্ট্রেট লাইন। তাহলে স্ট্রেট লাইনে যদি মোশনটা থাকে তখন যেটা থাকবে, যেটা হবে সেটা আমরা জানতাম যে v ইকুয়ালস টু ইউ প্লাস মাইনাস জিটি, এইচ ইকুয়ালস টু বা ডিসপ্লেসমেন্ট ফ্রম যে কোনো একটা পয়েন্ট, তুমি ফ্রম আ পার্টিকুলার পয়েন্ট, ওয়েদার ইটস গ্রাউন্ড অর দ্য টপমোস্ট পয়েন্ট, হোয়াট এভার, এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস মাইনাস হাফ জিটি স্কোয়ার, v স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস টু জিএইচ। এখান থেকেই আগের ভিডিওয়ে আমরা ম্যাক্সিমাম হাইট কতটা হয় সেটা বার করেছিলাম, যেটা ছিল ইউ স্কোয়ার বাই 2g, যেটা ছিল ইউ স্কোয়ার বাই 2g। ম্যাক্সিমাম হাইট ছিল এই স্কোয়ার বাই 2g। টাইম টেকেন টু রিচ দ্য ম্যাক্সিমাম হাইট সেটা ছিল ইউ বাই জি। টোটাল টাইম অফ লাইট মানে উপরে উঠে আবার নিচে আসতে যে টাইম লাগে সেটা ছিল 2u বাই জি। এটা হচ্ছে টাইম অফ রাইজ, আর এটা টোটাল টাইম অফ লাইট। আমাদের অনেকবার কাজে লাগবে। আচ্ছা, তাহলে এবার এই প্রবলেমটায় আমরা ফিরে আসি। বলেছে প্রবলেম 4, যেটা বলেছে যে একটা পার্টিকেলকে এভাবে নিচ থেকে 20 মিটার পার সেকেন্ডে ছুড়ে দেওয়া হয়েছে। তাহলে ন্যাচারালি ও আস্তে 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 ওপরে উঠবে, উঠে ওটা টপমোস্ট পয়েন্ট। এই টপমোস্ট পয়েন্টে যখন ও উঠবে ওর ভেলোসিটিটা মোমেন্টারিলি 0 হয়। সেখান থেকে আমরা এইচের ভ্যালু বার করেছিলাম, যেটা হবে ইউ স্কোয়ার বাই 2g। এই যে এই ফর্মুলাটা এইখানে যেটা আমরা ইউজ করেছি, ইউ স্কোয়ার বাই 2g। তাহলে তার ভ্যালু কীরকম হয়ে যাবে? 20 স্কোয়ার বাই, আমরা 9.8 ধরতে পারি, আমরা এখানে 10ও ধরতে পারি যদি ক্যালকুলেটর ইউজ করবো না বলে ভাবি। তাহলে এইচ হয়ে যাবে 20। যদি ক্যালকুলেটর পরীক্ষা ইউজ করতে দেয় তাহলে তুমি 9.8 ইউজ করবে, নাহলে
আমরা এইখানে যা যা প্রবলেম করবো তাদের 10ই ধরে নেবো, তাতে আমার প্রবলেম করতে একটু তাড়াতাড়ি সলভ হবে। নেক্সট জিজ্ঞেস করেছে উপরে উঠতে কত সময় লাগবে, তাহলে টাইম কত হবে, সেটা u/g, তার মানে 20/10 মানে 2 সেকেন্ড। টোটাল টাইম অফ ফ্লাইটটা তাহলে কত হবে, উপরে উঠতে 2 সেকেন্ড, আবার নিচে নামতেও 2 সেকেন্ড, তাহলে 2u/g, তার মানে এটা হয়ে যাবে 4 সেকেন্ড। ওকে, তার মানে শুধুমাত্র নিচে নামতে কত সময় লেগেছে, টাইম অফ ফল সেটা তাহলে 2 সেকেন্ড, কারণ উঠতে 2 সেকেন্ড লেগেছে, টোটাল 4 সেকেন্ড, তাহলে নামতে 2 সেকেন্ড লেগেছে। আর velocity of the particle at the time when it will hit the ground again, so velocity of the ball of the body when it will strike the ground again, তখন কি হবে, যেটা হবে পার্টিকেলটা এখানে গিয়ে আবার এখানে ফেরত এসছে, তাহলে কত টাইম লেগেছে, যে টাইমটা লেগেছে সেটা হচ্ছে 4 সেকেন্ড, 2t 2u/g। তুমি দুভাবে করতে পারো, এক ধরে নিতে পারো এই যে ফলিং টাইমে এখানে ওর ভেলোসিটিটা গিয়ে একবার 0 হয়েছিল, এবার তারপর আস্তে আস্তে নিচে নেমেছে পরের 2 সেকেন্ডে, সেটা দিয়ে করতে পারো। তার মানে ভেলোসিটি, সেই ভেলোসিটিটাকে যদি আমি v2 বলি, তাহলে তার ইনিশিয়াল এইখানে গিয়ে যখন নামছে, নামার সময় যখন এখানে ফাইনালি এসে পৌঁছলো মানে এইখানে, তখন ওর ভেলোসিটিকে যদি v2 বলি, তাহলে তার ইনিশিয়াল ভেলোসিটি হওয়া উচিত 0। টাইম কত, 2 সেকেন্ড, তাহলে v2 মে বি ট্রিটেড অ্যাজ 0 প্লাস gt, g মানে হচ্ছে 10, আর টাইমটা কত লেগেছে নামবার সময় 2, তার মানে 20। আমি তোমায় আরেকটা ওয়ে সাজেস্ট করবো, তার মানে উপরে যে ভেলোসিটি তুমি ছুড়েছিলে যখন ও ব্যাক করেছে ঠিক সেই ভেলোসিটিতেই গ্রাউন্ডে ব্যাক করেছে, মানে গ্রাউন্ডে হিট করার জাস্ট আগে ওর ভেলোসিটিটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এবার আমি যেটা বলছিলাম যে এইটাকে তুমি এভাবেই করতে পারতে, এভাবেও ভাবতে পারতে যে v = u-gt, এই ফর্মুলায় আমি হিসেব করব। কীরকমভাবে দেখো, তুমি দেখতে চাইছো যখন ও গ্রাউন্ডে আবার এসে হিট করবে তখন ওর ভেলোসিটিটা কত হয়। তুমি বেসিক্যালি যেটা দেখতে চাইছো, পার্টিকেলটা যখন গ্রাউন্ডে হিট করবে এসে তখন ওর ভেলোসিটিটা কত হয়। তাহলে এখান থেকে ছুড়ে দেওয়ার কতক্ষণ পরেও এসে গ্রাউন্ডে হিট করবে তুমি জানো, সেটা হচ্ছে 2u/g বা 4 সেকেন্ড। তাহলে এই যে ফর্মুলাটা যেটা আমরা করছিলাম, এই ফর্মুলাতে তুমি ইউ এর জায়গায় 20 ইউজ করো, মাইনাস জি মানে 10, আর টি এর জায়গায় 4 ইউজ করো, তাহলে কত পাবে দেখো, -20। যে ভ্যালুটা তুমি পাবে দ্যাট উইল বি -20, তার মানে v2 = -20। তাহলে ক্লিয়ার যে দেখো যখন ও উঠেছে তখন 20-তে উঠেছে, যখন ও হিট করেছে নিচে আবার এসে তখন আবার -20 হয়েছে, তার মানে ওঠার সময় যে ভেলোসিটি নামার সময় নেবে যখন হিট করেছে সেম ভেলোসিটি পেয়েছে, শুধু উল্টো দিকে। ঠিক আছে, তাই আমার মনে হয় এইটা বেশি ভালো করা। ঠিক আছে, এটা দিয়েও করতে পারো, তোমায় আবার অনেক কিছু ভাবতে হচ্ছে, এখানে 0 হ্যান ত্যান, এখানে 0, তারপর আবার কতক্ষণে ও নিচে নামছে, সেখানে ওর ভেলোসিটি, এত কিছু ভাবতে হচ্ছে। এখানে আমায় কিছুই ভাবতে হলো না, আমি প্লেন ফরওয়ার্ড u-gটা অ্যাপ্লাই করে দিলাম, শুধু টি এর জায়গায় টোটাল টাইম কতক্ষণ সেটা আমি দেখতে চাইছি। ওকে, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে পরের প্রবলেমটা। দেখো দুটোর আনসারও কিন্তু সেম বেরিয়েছে। ওকে, নেক্সট হচ্ছে প্রবলেম নাম্বার 5। আচ্ছা, প্রবলেম নাম্বার 5 থেকে আমরা পরের ভিডিওয়ে করবো। এই ভিডিওর লেন্থটা একটু বড় হয়ে যাচ্ছে, না হলে আমার আপলোড করতে অসুবিধা হবে। ভিডিও 3-তে আমরা প্রবলেম নাম্বার 5 থেকে ডিসকাস করবো।